আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? চাষদাফু, কেমন আছেন সবাই? সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাতে হবে। ইফ দ্য সাউন্ড ইজ ক্লিয়ার প্লিজ রেসপন্স, ইফ দ্য সাউন্ড ইজ নট ক্লিয়ার দেন অলসো রেসপন্স প্লিজ। তুমি আমি এ সাউন্ড ক্লিয়ার ভাই, সাউন্ড ক্লিয়ার? আমি আপনাদের কমেন্টস দেখতে পাচ্ছি না, নেট সমস্যা কিনা, একটু ঠিক হয়ে যাবে হয়তো, সময় লাগবে, একটু সময় লাগবে। সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার? আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু চোখ বুলাইছিলেন শীতটায়? একটু কি চোখ বুলানোর সময় পেয়েছিলেন? সাউন্ড ঠিক আছে? রোমা বলছে। আজকের প্রিপোজিশনাল ক্লাসটা অনেক ভালো হয়েছে। ক্লাস দেখছেন? প্রিপোজিশনাল ক্লাসটা আমার এইভাবে সাজাইতে প্রচুর সময় লাগছে, তবে আমার কাছে মনে হয় এটা ইফেক্টিভ ওয়েতে, ইফেক্টিভ, ভেরি মাচ ইফেক্টিভ এটা। এই বলেন না একটু, আপনারা কি দেখছিলেন? কতজন দেখতেছেন তাও তো দেখতেছি না ফোনের সাথে। দাঁড়ান একটু ওয়েট করে দেখি, জাস্ট এক মিনিট। চোখ বুলাইছিলেন? জি ভাই, অনেকে চোখ বুলাই নাই, লজ্জা পাইছে। ওকে চলেন আমরা শুরু করে দিই। ওকে, কোশ্চেন করব, উত্তর দিবেন। আমরা শিখেছিলাম, গত ক্লাসে শিখেছিলাম ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল। মূলত ছিল এরকম, ইউজ অফ পার্টিসিপল ফর ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন। আমাদের আলোচনার বিষয়টা ছিল এরকম, ইউজ অফ পার্টিসিপল ফর ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন। আমরা ইউজ অফ মানে পার্টিসিপলের বিষয়ে যখন আমরা কথা বলেছিলাম, একটু স্মরণ করিয়ে দিই। আমরা বলার চেষ্টা করেছিলাম বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে ইয়া বা এ সাউন্ড থাকবে, যেমন করিয়া, করে, বলিয়া, বলে, ঠেলিয়া, ঠেলে, করিয়া, করে, দেখিয়া, দেখে, শুনিয়া, শুনে। যদি এরকম থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব ভাই? প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব, অথবা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব, অথবা কি বলেন তো প্রিপোজিশন প্লাস আইএনজি জেরান্ট ফর্মে লিখব। আমরা এটা বলার চেষ্টা করেছিলাম যে যদি একটা বাক্যে, একটা প্যাসেজে একাধিক বাক্য প্রেজেন্ট পার্টিসিপলের থাকে তখন আমরা তিন ভাবে লিখব, একই সেন্টেন্স বারবার লিখব না। এরপরে বলার চেষ্টা করেছিলাম এটাকে সিম্পল বাক্যতেও করা যায়, যদি আমরা কমপ্লেক্সে করি তখন হোয়েন, সিন্স, অ্যাজ, বিকজ, দো, বিকজ, তারপর কি বিফোর, আফটার, এগুলা দিয়ে আমরা কি করতে পারি? এগুলো দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। এগুলো দিয়ে কি করতে পারি? কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। দ্বিতীয় কথা বলেছিলাম অন্ত, মান এবং কি ছিল বলুন তো? অন্ত, মান এবং দ্বিত্ব। অন্ত, মান, দ্বিত্ব যদি থাকে সেক্ষেত্রে আগের তিনটা নয়, এবার শুধু প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে বলেছিলাম বাংলা বাক্যে যদি ই তো থাকে, ই তো থাকে, সেই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? বাংলা বাক্যে যদি ই তো থাকে সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম? সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম আমাদের পাস্ট পার্টিসিপল হবে। এটা ছিল আমাদের আলোচনা।
এরপর আমরা একটা কোশ্চেন সলভ করার চেষ্টা করেছিলাম এবং আপনাদেরকে কিছু কাজ দেওয়ার চেষ্টা করেছিলাম। ওকে, আচ্ছা 40 পিলি এর আগে উইকলি ক্লাসের সংখ্যা একটু কমালে ভালো হতো ভাই। 40 পিলি অনেক, 46 পিলি দেরি আছে। 46 পিলি মার্চের 10 তারিখ হতে পারে, 10 মার্চ হতে পারে, যদি না হয় এপ্রিল মে চলে যাবে, মেতে চলে যাবে। ঠিক আছে, ওকে চলুন। বলা হয়েছে ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে মুক্তির পথ পেরিয়ে 1971 এ অর্জিত হয় চূড়ান্ত স্বাধীনতা। ন্যাশনাল ব্যাংক 2014 সালে প্রশ্ন আসছে। মাই ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট আমাদের এখানে কি, আমাদের 12 নম্বর প্রশ্নে কি পার্টিসিপলের ব্যবহার আছে? 12 নম্বর প্রশ্নে কি পার্টিসিপলের ব্যবহার আছে? বলেন, 12 নম্বর প্রশ্নে কি পার্টিসিপলের ব্যবহার আছে? 12 নম্বর প্রশ্নে কি পার্টিসিপলের ব্যবহার আছে? একটু রেসপন্স করতে হবে। প্রিপোজিশনের ক্লাসে 2200 ছেলে মেয়ে দেখছিল, ক্লাস দেখছেন কেমন কেমন হয়েছে? এটা আমার একটা বদ অভ্যাস যে ছেলে মেয়ে কম থাকলে আমার ওই জিনিসটা বের হয়ে আসে না, ভিতরে আমার যে জিনিসটা আছে। আজকে এই ক্লাসে আপনি 2000 পোলা বান্ধেন, দেখবেন ফাটাই দিব আমি। ঠিক আছে, একই পড়া, তখন টোন চেঞ্জ হয়ে যায়, টোনস। যদি থাকে সেটা কোনটা? দ্রুত, যদি থাকে সেটা কোনটা? যদি থাকে সেটা কোনটা? দ্রুত 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 কমেন্টস করবেন, রেসপন্স থাকবেন। হ্যাঁ, ওকে, যদি থাকে তাহলে সেটা কোনটা? যদি থাকে তাহলে সেটা কোনটা? দ্রুত বলেন, যদি থাকে তাহলে সেটা কোনটা? আচ্ছা, এটা সাবজেক্ট খুঁজে বের করেন। আচ্ছা, কোন টেন্সে আছে বলেন তো? কোন টেন্সে আছে একটু বলেন তো? কোন টেন্সে? কোন টেন্সে আছে বলেন তো? ওকে, ধাপে ধাপে না তো, ধাপে ধাপে না তো। অসমাপিকা ক্রিয়া কোনটা? অসমাপিকা, ধাপে ধাপে কি অসমাপিকা ক্রিয়া? ধাপে ধাপে কি অসমাপিকা ক্রিয়া? হ্যাঁ, ধাপে ধাপে তো অসমাপিক ক্রিয়া। মুক্তির পথ পার হওয়া, পেরিয়ে, এটা হচ্ছে অসমাপিক ক্রিয়া। 1971 অর্জিত হয় চূড়ান্ত স্বাধীনতা। চূড়ান্ত স্বাধীনতা, চূড়ান্ত স্বাধীনতা। সাবজেক্ট কি ভাই বলেন তো? চূড়ান্ত স্বাধীনতা। ফাইনাল কি বলেন তো? ইন্ডিপেন্ডেন্স। চূড়ান্ত স্বাধীনতা বা আলটিমেট ইন্ডিপেন্ডেন্স, চূড়ান্ত স্বাধীনতা। অর্জিত হয়, অ্যাচিভড, ভার্ভ অ্যাচিভড। যদিও হয় আছে, তারপর 1971 যেহেতু, অফকোর্স আমাদের কি আসবে? পাস্ট টেন্স আসবে, এর জন্য বি2 আসবে, অ্যাচিভড। কখন হয়? কখন হয়? 1971। ইন প্রিপোজিশনের ব্যবহারে পড়াবো আমরা 1971। অ্যাডভার্বিয়াল এর ব্যবহার পেয়ে গেছি আমরা 1971। অ্যাডভার্বিয়াল এর ব্যবহার পেয়ে গেছি, অ্যাডভার্বিয়াল ব্যবহার পেয়ে গেছি। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে ভাষা আন্দোলন থেকে কখন দিয়ে উত্তর পাবে কিভাবে? ধাপে ধাপে মুক্তির পথ পেরিয়ে, ধাপে ধাপে মুক্তির পথ পেরিয়ে। পথ ইংরেজি পথ, মুক্তির ইংরেজি কি বলেন তো? ধাপে ধাপে ইংরেজি স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, তার মানে কি? আমরা ক্রসিং দা মুক্তির পথ, ধরেন আপনি ক্রসিং দা মুক্তির পথ স্টেপ বাই স্টেপ ফ্রম এত। তারপরে আমাদের সাবজেক্ট কি পেলাম? সাবজেক্ট পেলাম, ভার পেলাম, অবজেক্ট পেলাম, অবজেক্টে অ্যাডভার্ব পেলাম। ক্লিয়ার? চলো এবার দেখা হচ্ছে। চলো, ওকে, দেখেন রিয়েল ইন্ডিপেন্ডেন্স, আপনার যা খুশি তাই লিখতে পারেন। আচ্ছা, রিয়েল ইন্ডিপেন্ডেন্স, রিয়েল ইন্ডিপেন্ডেন্স, রিয়েল ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, কি বলেন তো? চূড়ান্ত স্বাধীনতা। ওয়াজ অ্যাচিভড, অর্জিত হয়েছিল। স্বাধীনতা নিজে নিজে অর্জিত হয় না, অর্জিত হয়েছিল। চূড়ান্ত স্বাধীনতা অর্জিত হয়েছিল। আচ্ছা, এবার দেখেন কি করছে? আফটার ওভারকামিং দ্য পথ অফ ফ্রিডম, এটা আমি কয়েকভাবে লিখবো। স্টেপ বাই স্টেপ লেখেন, আর একটা স্টেপ বাই স্টেপ, সিন্স দ্য লিঙ্গুয়েজ মুভমেন্ট, সিন্স দ্য লিঙ্গুয়েজ মুভমেন্ট। এবার আমরা এটা অন্যভাবে লিখবো। এই যে আফটার বলছিলাম যে 3 নাম্বার প্রেপোজিশন প্লাস এটা, তাই না? আচ্ছা, এবার আমরা এইভাবে লিখতে পারি না? বাই ক্রসিং,
বাই ক্রসিং, CROSSING, ক্রসিং মানে অতিক্রম করা, পার হওয়া, বাই ক্রসিং দা পথ অফ ফ্রিডম, বাই ক্রসিং দা পথ অফ ফ্রিডম, অথবা একদম প্রথমে CROSSING, ক্রসিং দা পথ অফ ফ্রিডম, অথবা HAVING, হ্যাভিং ক্রসড, CROSSED, হ্যাভিং ক্রসড দা পথ অফ ফ্রিডম। দেখেন কত সুন্দর করে লেখা যায়। বাক্য লিখলে টিচার তাকায় থাকবে, আহ কত সুন্দর বাক্য, হাউ বিউটিফুল বাক্য ইট ইজ। বোঝাতে পারলাম? হ্যাঁ, এখানে আমরা প্রিপোজিশন ব্যবহার করছি, আর এখানে আমরা প্রিপোজিশন সিন্স থেকে আমরা সিন্স ব্যবহার করবো আমরা, সমস্যা নেই। কেউ যদি দিতেন ফ্রম তাইলেও হইতো, সমস্যা নেই। আমরা প্রিপোজিশনের ব্যবহার ইনশাল্লাহ আলোচনা করব। তার মানে আমরা বাক্য পেয়ে গেলাম। তার মানে আমরা কি পেয়ে গেলাম বলেন তো? বাক্য পেয়ে গেলাম। বুঝতে পারলাম? আচ্ছা, ওকে, এইবার আমরা একটা এক্সাম্পল লিখবেন। আচ্ছা, মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে প্রতি বছর বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়। এটা করেন দ্রুত, এটা দ্রুত করবেন। প্রথম খুঁজবেন, আপনি কি জানেন? প্রথম খুঁজবেন, দেখেন আপনার যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখতে হয় তাহলে এই টাইপের একটা লাইন লিখতে হবে না? অবশ্যই লিখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করে, বঙ্গবন্ধু আচ্ছা এটা পরে দিই, ঠিক আছে, আপাতত লিখেন মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে প্রতি বছর লিখছি নাকি? হ্যাঁ, প্রতি বছর বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়। দ্রুত করার চেষ্টা করবেন। কি লিখছেন? লাকি লিখছেন বাই ক্রসিং দ্য পথ অফ ফ্রিডম, ফাইনাল আলটিমেট, যা আছে যা সবকিছু লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়। সবগুলা টেন্সের ব্যবহার অ্যাপ্লাই করবেন, সাবজেক্ট খুঁজে ব্যবহার অ্যাপ্লাই করবেন, অ্যাডভার্বিয়াল এর ব্যবহার অ্যাপ্লাই করবেন, অবজেক্টের ব্যবহার অ্যাপ্লাই করবেন, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার অ্যাপ্লাই করবেন। অর্থাৎ যা যা আছে সবগুলা অ্যাপ্লাই করে বাক্য লিখেন। দেখেন আপনাদেরকে এই টুকরো অংশগুলো আমি পড়িয়ে ফেলছি, আলহামদুলিল্লাহ। দ্রুত লিখবো, দেখি প্রথম 5 জনটা পড়বো। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? এত পরে কেন? ক্লাস অর্ধেক শেষ, আপনি ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, কিন্তু এত লেট কেন? অন টাইম, ইউ মাস্ট মেনটেন ইউর টাইম। মুহাম্মদ আরিফ, প্রথম 5 জনটা পড়বো। কারা লিখতে পারছেন? দ্রুত, ভুল লিখিয়েন না, সবকিছু ঠিকঠাক করে। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে প্রতি বছর বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়। আর এই বাক্যটা যারা পারবেন না তারা না লিখবেন, নট। লজ্জার কিছু নেই, কেউ কিছু পারে না এই জন্য আমি জীবনে কাউরে কিছু বলছি এরকম ঘটনা ঘটে না, আমার স্টুডেন্টের বেলায় ঘটেনি। তখন আমি বুঝতে পারবো যে না, অনেক কিছু সমস্যা হচ্ছে কিনা। প্রথমে সাবজেক্ট খুঁজে বের করবেন, এরপরে ভার্ব খুঁজে বের করবেন, প্রথমে ভার্ব খুঁজে বের করবেন, এরপরে সাবজেক্ট খুঁজে বের। আচ্ছা, এভরি ইয়ার দ্য ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড ইন বাংলাদেশ টু কমেমোরেট দ্য মার্টার্স অফ দ্য লিবারেশন ওয়ার। সাউন্ড লিখছেন, ভালো লিখছেন, খারাপ লিখছেন না। এভরি ইয়ার, আচ্ছা প্রত্যেক বছর, তাই তো। এভরি ইয়ার দা ভিক্টোরি না দিলে আপনার সমস্যা, এভরি ইয়ার ভিক্টোরি দেওয়া আছে, হ্যাঁ তারপর ঠিক আছে, সমস্যা নেই, ভালো লিখছেন। নেক্সট, এটা কেউ কপি করবেন না, এটা অন্যটা লিখবেন। টু কমেমোরেট, হ্যাঁ এটা হয়, সমস্যা নেই, হয়।
রিমেম্বারিং দ্য মার্টার্স, রিমেম্বারিং দ্য মার্টার্স অফ ফ্রিডম ফাইট, কি লিখছেন? অফ দ্য লিবারেশন, রিমেম্বার দ্য মার্টার্স অফ ফ্রিডম ফাইটার্স, কেমন হইল? লাকি বাংলা একটু দেখেন তো, বাংলাদেশ সেলিব্রেট, বাংলাদেশে হয়নি? এই লাকি, ফারজানা, ফারজানা ইয়াসমিন লাকি, একটু চেক আপ করেন, রিচেক প্লিজ। নেক্সট, কারা আছি পরে? কারা পরে আছে? আর কারা লিখতে পারবো দেখি? কার আছে হিম্মত, কার আছে সাহস, কে যাবে এগিয়ে, কে ধরবে হাল? রিমেম্বারিং দ্য ফ্রিডম ফাইটার্স এভরি ইয়ার সেলিব্রেট হইল না। মারজানাকে, আচ্ছা, টু কমেমোরেট ভিক্টোরি ডে ইজ সেলিব্রেট হইল না। আবু বকর, হইল না, 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 আবু বকর হইল না। নেক্সট, তারপরে কে আছে? তারপরে কে আছে? কে দেবে আশা, কে দেবে ভরসা, কে দিবে, কে দিবে বলেন? বাংলা কমেন্ট্রি করে না তো, কামরুজ্জামান নামে একটা লোক আছে বুঝছেন, কে দেবে আশা, কে দেবে ভাষা, এরপরে বল চলে যায়, চলে যে চলে যেও না, এর গান গায়, বল যখন 4-6 হয় তখন গান গায়। একদিন হঠাৎ করে আমি শুনতে, মানে স্ক্রলিং করতে করতে শুনতে পাচ্ছিলাম আর কি। আপনাদের তো লেট হচ্ছে কিনা? যারা পারবেন না বলেন পারবো না। রিমেম্বারিং দ্য মার্টার্স অফ ইন্ডিপেন্ডেন্ট ওয়ার এভরি ইয়ার বাংলাদেশ, বাংলাদেশ কি লিখছেন পরে? আশাফুল ইসলাম, আমার ইর কারণে পড়া যাচ্ছে না। ওকে, তারপরে বাকিরা করেন, বাকিদের 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 বাকিরা কোথায় আছে? কোথায় আছে বাকিরা? এত টাইম যদি নেন তাহলে এক সেন্টেন্স করতে তো একটা ক্লাস লাগবে ভাই। আমি আপনাদেরকে চেক করব কি করে যে আপনারা পারেন না না পারেন। আচ্ছা, দ্য ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার, দ্য ভিক্টোরি ইজ অবজার্ভড ইন বিডি টু রিমেম্বার অফ দ্য দেখেন। ওকে, চলেন, আর সময় দেওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে, এই যে করে শব্দটা, করে, এখন যারা লিখছেন টু দিছেন হইছে, আমি তো আপনাকে ইনফিনিটিভের ব্যবহার করাইতেছি না, আমি তো আপনাকে ইনফিনিটিভ ব্যবহার করাইতেছি না। এখন আপনি যদি আপনার মতো করে চলেন তাহলে তো আর লাভ নেই। আমি কি আপনাকে ইনফিনিটিভের ব্যবহার করাইছি? যেদিন ইনফিনিটিভের ব্যবহার করাবো সেদিন করবেন। প্রেজেন্ট মানে ডিরেক্ট ইনফিনিটিভ, ভেয়ার ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ সবগুলোই করাবো, কিন্তু আমি তো আজকে করাইনি আপনাকে, আজকে আমি ইনফিনিটিভ করাইছি, আমি আপনাদের পার্টিসিপেট করাচ্ছি। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে, এই যে এ পাইছেন, এ সাউন্ড পাইছেন, মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে, এ সাউন্ড পাইছেন। এ সাউন্ড পাইলে কি বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল, অথবা ওই তিনটা স্ট্রাকচার। প্রতি বছর বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়। বাংলা বাক্যের ভার্ব কোথায় থাকে? পালিত হয়। পালিত হয় ইংরেজি, এখানে সেলিব্রেট শব্দ দেওয়া যাবে না, এটা পয়লা বৈশাখ না। এটাকে মূলত, যদিও এখানে বলা আছে পালিত হয়, কিন্তু পালিত হয় দেওয়া যাবে না। পালিত হওয়ার ইংরেজি সেলিব্রেট দেওয়া যাবে না। পয়লা বৈশাখ সেলিব্রেশন হয়, পয়লা বৈশাখ কি হয়? সেলিব্রেশন হয়, কিন্তু কি হয় বলেন তো? বিজয় দিবস অবজার্ভ হয়, অবজার্ভ। এবার প্রশ্ন হচ্ছে, পালিত হয়, পালন হয়, সাবজেক্ট কে, মানে কি পালিত হয় বলেন তো? বিজয় দিবস পালিত হয়। কি পালিত হয়? বিজয় দিবস পালিত হয়। এবার বলেন তো, পালিত হওয়ার কাজটা আমরা বলছিলাম ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় অ্যাক্টিভ ভয়েসের। ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় অ্যাক্টিভ ভয়েসের। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে অথবা কে বা কাদের, হ্যাঁ, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, হ্যাঁ, এখানে কে বা কারা, কে বা কারা, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় বলেন তো? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট পাওয়া যায়। তাহলে সাবজেক্ট কে বলেন তো? বিজয় দিবস। সাবজেক্ট কে? বিজয় দিবস। বিজয় দিবস ইংরেজি কি? ভিক্টোরি ডে। এখন দা ভিক্টোরি ডে দেওয়ার দরকার নেই, লেখেন ভিক্টোরি ডে। এখন সাবজেক্ট পেয়েছি ভিক্টোরি ডে, এরপর পাইছি কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ ভয়েস পালিত হয়। কোন টেন্স বলেন তো? প্রত্যেক বছর, প্রেজেন্ট টেন্স। তার মানে এভরি ইয়ার, প্রত্যেক বছর। এটা কমা দিয়ে দেন না,
কখন পালিত হয় বলেন তো? প্রত্যেক বছর পালিত হয়। কোথায় পালিত হয় বলেন তো? বাংলাদেশে পালিত হয়। তাহলে আমরা দুইটা অ্যাডভার্বিয়াল পাইলাম। যদি আমরা দুইটা অ্যাডভার্বিয়াল পাই তাহলে আমরা প্রথমে কি বলেন তো? প্রথমে আমরা একটা রাখবো আর পরে আরেকটা রাখবো। এভরি ইয়ার ভিক্টোরি ডে, VICTORY, ভিক্টোরি ডে ইজ অবজার্ভড। ভিক্টোরি ডে ইজ OBSERVD ইজ অবজার্ভড। কোথায় পালিত হয়? কোথায় পালিত হয়? কোথায় পালিত হয়? ইন BD, বাংলাদেশে পালিত হয়। কিভাবে পালিত হয় বলেন তো? এবার প্রশ্ন আসছে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। কি বলা হয়তো? রিমেম্বারিং, REMEMBERING, রিমেম্বারিং দ্য মার্টার্স, MARTYRS, মার্টার্স অফ দ্য লিবারেশন ওয়ার। ঝামেলা শেষ। এইবার প্রশ্ন হচ্ছে লিবারেশন ওয়ার, এটা প্রথমে নিয়ে আসেন। লিবারেশনটা প্রথমে নিয়ে আসেন। তার মানে কি আসবে? রিমেম্বারিং অথবা কোমেমোরেটিং দ্য মার্টার্স অফ দ্য লিবারেশন ওয়ার, হ্যাঁ, এভরি ইয়ার ভিক্টোরি ডে ইজ অবজার্ভড ইন BD। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের মূল ফ্যাক্ট। এই ক্লিয়ার কিনা বলেন? CLR ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? কিসে লার্নিং স্কুল জব প্রিপারেশন, ওরা আপনার কাজ করে এই নিয়ে। তো ওরা সব 30 বছরের ব্যাকডেটেড স্টুডেন্ট নিয়ে কাজ করে, আমি দেখছি। ও আচ্ছা, এটা বলি, এটা না বলি, এটা না বলি, এটা না বলি। ক্লিয়ার কিনা বলেন? ওরা সব শুধু প্রাইমারি আর নিবন্ধন নিয়ে কাজ করে, প্রাইমারি আর নিবন্ধন। এবং আমি এই বছরের আগে প্রাইমারি নিয়ে কোনো কাজই করিনি। ওরা শুধু প্রাইমারি নিয়ে কাজ করে, প্রাইমারি ফিল্ড অনেক বড়। দ্রুত বলেন অবজার্ভ ইন বাংলাদেশ। ক্লিয়ার? বুঝতে পারছি কিনা? ওকে, ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর কোশ্চেন এই নিচে আছে। 10 নম্বর কোশ্চেনে বলেন তো যে 21-এর সুমহান চেতনা ধারণ করেই এদেশের সৃজনশীল অনেক স্মৃতিবাহী বস্তু ও প্রতীক গড়ে উঠেছে। গড়ে উঠেছে। প্রথম কোশ্চেন করব, সেগমেন্ট বাই সেগমেন্ট প্রশ্ন করব। এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল আছে? ইয়েস অর নট? এখানে কি প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আছে? দেখেন তো, এখানে কি প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আছে? যদি বলেন অন্য কিছু নিয়ে কথা, ডোন্ট কমেন্ট প্লিজ, ডিলিট ইট, ডিলিট ইট, কমেন্ট এটা বলিয়েন না। দ্রুত এটা কমেন্ট, যে প্রশ্ন করছে এটা করেন। এই বলেন প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আছে? অনেকগুলা থিং কিন্তু পড়ায় ফেলছি, কিন্তু এখন না ধরতে পারলে কিন্তু ঝামেলা রে ভাই। প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আছে। ওকে, পরবর্তী 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, কোন টেন্স? বলেন কোন টেন্স? TNS, কোন টেন্স? দ্রুত দ্রুত, কোন টেন্স? কোন টেন্স? টেন্স লিখবেন কোন টেন্স ভাই বলেন তো? কোন টেন্স? কোন টেন্স? সবাই? অমর ফারুক বলছে প্রেজেন্ট পারফেক্ট, তাই নাকি? ফ্লোরিডা খান বলছে প্রেজেন্ট পারফেক্ট, তাই নাকি? ওকে, দেখা যাক কি হয়। কি বলছে? 21-এর চেতনাকে, 21-এর চেতনা, সুমহান চেতনা ধারণ করেই এদেশের সৃজনশীল অনেক স্মৃতিবাহী বস্তু ও প্রতীক গড়ে উঠেছে। প্রেজেন্ট পারফেক্ট। ওকে, আচ্ছা বলেন তো এই বাক্যে অবজেক্ট আছে কিনা বলেন তো? বলেন তো এই বাক্যে কি অবজেক্ট আছে? এবার আবার ইয়েস লিখবেন। এই বাক্যে কি অবজেক্ট আছে?
এই বাক্যে কি অবজেক্ট আছে? ইয়েস অর নট বলবেন। পাস্ট টেন্স, সিরাজাম মুনিরা, পাস্ট টেন্স কি করে হলো? পাস্ট টেন্স কি করে হলো রে? পাস্ট টেন্স কি করে হলো? এই বাক্যে অবজেক্ট আছে? অবজেক্ট কি আছে এখানে? ইয়েস অর নট, অবজেক্ট আছে? চলেন এবার মিলান বলছে কি বলছে দেখেন। আশা করি দেখা যায়, হ্যাঁ লাইন বড় বড় তো। কোশ্চেন নাম্বার হচ্ছে 10, 21-এর সুমহান চেতনা ধারণ করেই এদেশের সৃজনশীল অনেক স্মৃতিবাহী বস্তু ও প্রতীক গড়ে উঠেছে। প্রথম কথা হচ্ছে সাবজেক্ট কি? গড়ে উঠেছে। গড়ে উঠেছে বলেছিলাম, উঠেছে বলছিলাম তো, লো, ম, এই তিনটা থাকলে পাস্ট টেন্স, ব এটা থাকলে ফিউচার টেন্স, একটাও নাই প্রেজেন্ট টেন্স। ক্রিয়ার শেষে কি একটাও আছে? নাই। আমরা বলছিলাম ক্রিয়ার মাঝখানে তে সমান সমান কন্টিনিউয়াস, আ সমান সমান প্রেজেন্ট পারফেক্ট, আ সমান সমান কি বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট। উঠেছে মানে কি? উঠিয়াছে। উঠেছে মানে কি? উঠিয়াছে। এবার প্রশ্ন হচ্ছে স্মৃতিবাহী বস্তুর প্রতি গড়ে উঠেছে। গড়ে উঠেছে, কে গড়ে উঠেছে? কোনটা গড়ে উঠেছে বলেন তো? ওই যে সৃজনশীল অনেক স্মৃতিবাহী বস্তু এবং প্রতীক, এটা তার মানে কি বলেন তো? মেনি ক্রিয়েটিভ মেমোরিয়ালস হ্যাভ বিন বিল্ট। এবার প্রশ্ন হচ্ছে, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে ভুলে গেলাম, অ্যাক্টিভ না পেছি, তাহলে তখন দেখতাম। গড়ে উঠেছে, এখন গড়ে ওঠার কাজটা কি নিজে নিজে? গড়ে ওঠার প্রতীক কি নিজে নিজে? স্মৃতিবাহী বস্তু কি নিজে নিজে গড়ে উঠে? গড়ে উঠতে পারে না। এই জন্য প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের জন্য আমাদের কি আসে? এটা। যেহেতু মেনি আছে ক্রিয়েটিভ মেমোরিয়ালস প্লুরাল, এই কারণে ভার্বটা প্লুরাল, এজন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। কোথায় গড়ে উঠেছে? ইন দিস কান্ট্রি, এই দেশে। এইবার 21-এর সুমহান চেতনাকে ধারণ করে, ধারণ করা ইংরেজি কি? হোল্ড। এর পাস্ট টেন্স কি? হেল্ড। হোল্ডিং দ্য গ্রেট কনসিকুয়েন্স কি বলতো? কনসিয়াসনেস অফ 21-এ, এখানে কনসিয়াসনেস শব্দটা দিয়ে না, হোল্ডিং দ্য গ্রেট স্পিরিট লিখবেন, স্পিরিট, SPIRIT, স্পিরিট। হোল্ডিং এটা দিলে হবে, কিন্তু স্পিরিটটা সবচেয়ে এখানে সুবিধাজনক হয়। হোল্ডিং দ্য গ্রেট স্পিরিট অফ 21, হোল্ডিং দ্য গ্রেট স্পিরিট অফ 21। পেসিভ হয়েছে তাই অবজেক্ট নাই। এখন এই যে বললেন, বলেন, এই যে বললেন যে আপনারা যে এখানে অবজেক্ট আছে, অবজেক্ট কো আমার দেখান, বের করে দেখান যারা বলছেন, নাহলে কিন্তু দৌড়ে এসে পিটাবো। কই পেয়েছেন অবজেক্ট? বলেন বলেন, কোথায় পেয়েছেন? এবার বলেন, অবজেক্ট যে নাই এখানে, অবজেক্ট কি দিয়ে পাওয়া যায়? এখন বলেন, হ্যাভ বিন বিল্ট, হ্যাভ বিন বিল্ট নির্বাচিত। এখন অবজেক্ট, এই অবজেক্ট যে এখানে নাই এটা বুঝছেন? এবার বলেন ইয়েস। এখানে যে অবজেক্ট নাই এটা বুঝছেন কিনা? এবার বলেন ইয়েস। এখানে যে অবজেক্ট নাই এটা বুঝছেন কিনা? এবার বলেন ইয়েস। মেনি ক্রিয়েটিভ মেমোরিয়ালস হ্যাভ বিন ক্রিয়েটেড। গড়ে ওঠার ইংরেজি ক্রিয়েটেড না, গড়ে ওঠা বিল্ড দিবেন, ক্রিয়েটেড দিয়েন না। ইন দিস কান্ট্রি, এই দেশে, হোল্ডিং দ্য স্পিরিট অফ 21। থ্যাংক ইউ ওমর ফারুক, ভালো লিখছে। এখানে যে অবজেক্ট নাই এটা বুঝতে পারছেন কি? এটা কি বুঝতে পারছেন বলেন দ্রুত? এটা বুঝতে পারছেন? অবজেক্ট যে নাই এটা বুঝতে পারছেন? ইয়েস। ওকে, নেক্সট, পরে যাই। বলছে ইসলামী ব্যাংক আল কুরআন এর বিধিবিধান অনুসরণ করে পরিচালিত একটি ব্যাংক, কি লিখছে? একটি ব্যাংক ব্যবস্থা যাতে সুদের বিনিময়ে দার ও ঋণ নিষিদ্ধ। আচ্ছা, এখানে একটু বলেন তো, ইসলামী ব্যাংকিং আল কোরআন এর বিধিবিধান অনুসরণ করে পরিচালিত একটি ব্যাংক ব্যবস্থা সুদের বিনিময়ে ধার ও ঋণের লেনদেন নিষিদ্ধ। যাতে, অনেকগুলা ব্যবহার আছে। বলেন তো কোন পার্টিসিপলের ব্যবহার এখানে? কোন পার্টিসিপলের ব্যবহার এখানে? বলেন দ্রুত দ্রুত বলেন, কোন পার্টিসিপলের ব্যবহার হয়েছে?
দ্রুত বলেন কোন পার্টিসিপেলের ব্যবহার হয়েছে, কোন পার্টিসিপেলের ব্যবহার হয়েছে দ্রুত। আল্লাহ এত কোন আসতেছে, মেরে লাইছে রে পোলাপানে। জি হ্যালো, জি জি বলেন, আমি ক্লাসে আছি রে ভাই, দ্রুত দ্রুত দ্রুত। কোর্স ফি বাড়বে, কোর্স ফি 1 টাকা হলেও বাড়বে, আজকের পরে বাড়বে। আজকে বলতে আগামীকালের পরে, আগামীকাল রাতের পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামীকাল রাত 10টা পর্যন্ত সুযোগ আছে, 12টা পর্যন্ত। ওকে ভাই, আমি এই যে এতবার কল দিচ্ছি তো কল আসছে এই জন্য দিলাম। ওকে, এ প্রেজেন্ট পার্টিসিপল কেমনে? আল্লাহ মেরে লাইছেন আপনারা। প্রেজেন্ট পার্টিসিপল কি করে হলো? এখানে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আছে? এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল, দ্রুত বলেন, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার নাই তো। পরিচালিত রে ভাই, গতকাল আছে কি শিখাইলাম? বলেন কি বিষয়, বলেন কি বিষয়? বুঝি না, আবার বলেন। সেম কোর্স, আর্থিক সমস্যা থাকলে 999 টাকা, না থাকলে 1500 টাকা, সেম কোর্স। স্টুডেন্ট সবার আর্থিক সমস্যা থাকে না। এই নাম্বারে সেরমানি করে পেজের মেসেঞ্জারে স্ক্রিনশট দেন, নাম্বারগুলো রিসিভ করো। পাইছেন? আচ্ছা, আরেকটা বলেন, একটা ভুল করছেন অনেকেই। আচ্ছা বলেন তো, এখানে কি রিলেটিভ আরপি, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার আছে এখানে? বলেন তো, বলেন তো, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার আছে? এই রিলেটিভ প্রোনাউনের ব্যবহার আছে? ওকে, এবার চলেন। Islamic banking, a new concept of banking that operates on principle addressing to the কি আছে বলেন তো, কোরআন norms forbidding usury and কি আছে বলেন তো, transactions, আচ্ছা, including granting of loans and credit for interest। খুব কঠিন মনে হচ্ছে না? ধরেন সহজ করি। ইসলামী ব্যাংকিং আল কোরআন এর বিধি বিধান অনুসারে পরিচালিত একটি ব্যাংকিং ব্যবস্থা। লেখেন, ইসলামী ব্যাংকিং ইসলামী ব্যাংকিং একটি ব্যবস্থা, ইসলামী ব্যাংকিং আল কোরআন এর বিধিবিধান অনুসরণ করে পরিচালিত একটি ব্যবস্থা। ওকে, ইসলামী ব্যাংকিং ইজ আ ব্যাংকিং কনসেপ্ট, BNKNG ব্যাংকিং কনসেপ্ট। আচ্ছা, DUC conducted by the rules of Quran, by the rules of Quran, ঠিক আছে? আচ্ছা, যাতে সুদের বিনিময়ে ধার ও ঋণের লেনদেন নিষিদ্ধ, ঠিক আছে? অথবা এই সেক্টরটা আপনি আগে আনতে পারেন। দেখেন, ইসলামী ব্যাংকিং ইজ এ ব্যাংকিং কনসেপ্ট হুইচ, সুদের বিনিময়ে ধার ও ঋণের লেনদেন নিষিদ্ধ, ঠিক আছে? তাহলে প্রথম আপনি কি আসবেন বলেন তো? কন্ডাক্টেড বাই রুলস অফ দা কোরআন, এটা প্রথমে আনবেন, এটা প্রথমে আনবেন, সহজ করে নেন। কন্ডাক্টেড বাই দ্য রুলস অফ দা কোরআন, ইসলামিক ব্যাংকিং ইজ আ নিউ কনসেপ্ট হুইচ, এরপর কি বলেন তো, প্রহিবিটেড, মানে কি বলেন তো, ইন্টারেস্ট, বিনিময়, ট্রানজাকশন এবং ঋণ সবগুলো, হুইচ ইজ কি বলা যায়, হুইচ ইজ ফরবিডেড, নিষিদ্ধ, হুইচ ইজ ফরবিডেড, এরপরে এই তিনটা দিয়ে দিবেন, তাইলে হবে। প্রথম নিবেন, প্রথম না দিলে মিলাইতে পারবেন না।
তাহলে আমার মিলাইতে পারবেন না, ওই রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা মিলাইতে পারবেন না। ঠিক আছে, এখানে কঠিন করে দেয়া আছে। কি আছে দেখেন তো, এখানে কি আছে, এখানে একটু কঠিন করে দেয়া আছে। ইসলামী ব্যাংকিং আ কনসেপ্ট অফ ব্যাংকিং দ্যাট অপারেটস অন প্রিন্সিপালস adhering to the Quran names, এটা খুব কঠিন করে দেয়া আছে। আচ্ছা, forbidding usury and transaction including granting of loans or credits for interest, এটা এত কঠিন করে দেওয়ার দরকার নেই। এই অর্থটুকু নেবেন আর আমি যেভাবে করে দিচ্ছি এভাবে করবেন। ঠিক আছে, কঠিন বাক্যকে সহজ করে কি করে করা যায়, এই জায়গায় আমরা এরকম কঠিন কঠিন আরো কিছু বাক্য দেবো ইনশাআল্লাহ, টেনশন নেই। কঠিন বাক্যকে কি করে সহজ করা যায় এরকম আমাদেরটা থাকবে। ঠিক আছে, ওকে ওকে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, বিজিএস এ প্রশ্ন আসছিল, কি বলেন তো, বাঙালি জাতিকে তিনি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে সংগ্রামের পথ পাড়ি দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন, করেন এটা বলেন তো, স্বাধীনতা এনে দিন। তিনি বলতে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এখানে হি দিয়ে লেখেন, সমস্যা নেই, এনে দিয়েছেন, দ্রুত করেন। এটা বলেন তো আমাদের, বাঙালি জাতিকে তিনি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে, একটা পাইলাম, সংগ্রামের পথ পাড়ি দিয়ে আরেকটা পাইলাম, পাড়ি দিয়ে আরেকটা পাইলাম, সাধারণত তার মানে পার্টিসিপেলের ব্যাপার কয়টা বলেন তো, একটা আর একটা, দুইটা। এখন দুইটা যদি থাকে তাহলে আমরা কি করবো, একই জিনিস লিখবো না, ওই যে বলছিলাম প্রথমটা স্ট্রাকচার কটা লিখে দিয়েছিলাম, একটা দুইটা এবং তিনটা লিখে দিয়েছিলাম। দুইটা যদি থাকে তাহলে সবসময় একটা লিখবো না, দুই নাম্বারটাও লিখবো না। তার মানে কি আমরা একটু ভেরিয়েশন আনবো, তার মানে কি আমরা একটু ভেরিয়েশন আনবো। এই যে লাকি রেক্সের ইসলামিক ব্যাংকিং কন্ডাক্টেড বাই দ্য রুলস অফ কোরআন ইজ এ ব্যাংকিং সিস্টেম, ও লাকিটা আরো সুন্দর হয়েছে, লাকিটা আরো সুন্দর হয়েছে, লাকিটা আরো সুন্দর হয়েছে, ইসলামিক ব্যাংকিং কন্ডাক্টেড বাই দ্য রুলস অফ কোরআন, হ্যাঁ এটা আরো সুন্দর হয়েছে। হ্যাঁ, দ্রুত 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 করার চেষ্টা করেন। দ্রুত করেন, দ্রুত দ্রুত দ্রুত। পারবেন, দুটো দিয়ে করবেন, দুইটা দুইটা। পারছি না, চলেন দেখা যাক। বাঙালি জাতিকে তিনি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে, হ্যাঁ উদ্বুদ্ধ করে, তা আমরা একটা পাইলাম, বাঙালি জাতিকে পার্টিসিপেলের অবজেক্ট গ্রহণ করে, কিন্তু বাঙালি জাতিকে তিনি তিনি অসাম্প্রদায়িক চেতনা উদ্বুদ্ধ করে, ইন্সপায়ারিং দা বাঙালি নেশন, কি বলেন তো, ইন চেতনায়, ইন অসাম্প্রদায়িক মানে কি, কমিউনাল মানে সাম্প্রদায়িক, নন কমিউনাল স্পিরিট। আচ্ছা, সংগ্রামের পথ পাড়ি দিয়ে, সংগ্রামের পথ পাড়ি দিয়ে কি, বাই ক্রসিং দা পথ অফ স্ট্রাগল। আচ্ছা,
তিনি স্বাধীনতা এনে দিয়েছেন। তার কি এনে দিয়েছেন? স্বাধীনতা এনে দিয়েছেন। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টও আছে। চলেন আমরা দেখা জাস্ট, খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, এখানে আরো আরো দেখেন কত সুন্দর করেছে। হি, তিনি, বট এনে দিয়েছেন। কি এনে দিয়েছেন? ফ্রিডম। কাদেরকে এনে দিয়েছেন? টু দা বেঙ্গলি নেশন, বাঙালি জাতিদেরকে। আচ্ছা, এরপরে বাই ইন্সপায়ারিং দেম, বাই ইন্সপায়ারিং দেম উইথ নন কমিউনাল কনসিয়েন্সনেস অথবা স্পিরিট, যে কোনো একটা। তাহলে সেখানে আমরা কি করছি বলেন তো? আমি দুইটা 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 ব্যবহার করছি, আমি দুইটা পার্টিসিপেলের ব্যবহার করছি। আর এখানে আমাদের এই বাঙালিটাকে কি বলেন তো, আমরা কি করছে বলেন তো? অবজেক্ট করে ফেলছে। মনে আছে ওই যে হি গেভ মি এ বুক, হি গেভ মি আ বুক, ভুলে গেলেন কেমনে? হি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিয়েছিল। তাহলে আমরা কি দেখি? হি গেভ আ বুক, আ বুক, এরপর কি টু মি লিখি না? ঠিক তো এইরকমই। হি বট, সে এনে দিয়েছিল। কি এনে দিয়েছিল? কি এর উত্তর, এই যে কি এর উত্তর আগে চলে আসছে, কি এর উত্তর আগে চলে আসছে। কাকে এনে দিয়েছিল? কি দিয়ে? আমাকে দিয়েছিল। কাকে এনে দিয়েছিল? এই যে বাঙালিদেরকে দিয়েছিল। এই যে মাঝখানে প্রিপোজিশন কি? টু। এরপর আপনার এখানে এই যে বাই ইন্সপায়ারিং দিয়েছে, বাই ইন্সপায়ারিং দেম। তার মানে আমরা কিভাবে দুই ভাবে দেখালাম। আপনি এটা বাই ইন্সপায়ারিং দেম কি বলেন তো? উইথ নন কমিউনাল একটা কি দিয়ে বলেন তো? দ্বারা দিয়ে, কর্তৃক বলেন তো? আমাদের উইথ ব্যবহার করলাম আমরা যখন আমাদের কি বলেন তো ওই আপনার অসাম্প্রদায়িক চেতনা দিয়ে, অসাম্প্রদায়িক চেতনার সাথে আমরা এরকম অর্থে করলাম। আমরা এইভাবে দুই ভাবে করতে পারি। আমরা এইভাবে প্রথম করতে পারি যে ইন্সপায়ারিং দা বাঙালি নেশন, ইন্সপায়ারিং দা বাঙালি নেশন ইন নন কমিউনাল স্পিরিট, অসাম্প্রদায়িক চেতনায় বাঙালির জাতিকে কি করে? উদ্বুদ্ধ করে। হি বট, তিনি এনে দিয়েছিলেন ফ্রিডম, স্বাধীনতা, মুক্তির পথ কি রেখে। এরপর আপনি ব্যবহার করেন বাই ক্রসিং দা পথ অফ স্ট্রাগল, বাই ক্রসিং দা পথ অফ স্ট্রাগল। ঝামেলা শেষ। বুঝতে পারলেন? এই ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার 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 কিনা বলেন? বুঝতে পারলেন কিনা বলেন? বুঝতে পারা গেল? ক্লিয়ার? সবাই ক্লিয়ার কি? সবাই ক্লিয়ার? আচ্ছা, ইন্সপায়ারিং দ্য বাঙালি নেশন ইন নন কমিউনাল স্পিরিট হি বট, হ্যাঁ দুইভাবে করা যায়, দুইভাবে করা যায়। জাস্ট আপনার ভিতরকার জিনিসটা দেখতে হবে যে আপনি বুঝতে পারছেন কিনা, ভিতরকার জিনিসটা দেখতে হবে যে আপনি বুঝতে পারতেছেন কিনা, বা জাস্ট এখানকার ভিতরে যে ঘটনাগুলো আছে, নারী বুড়িগুলো আছে, এগুলো আপনি বুঝতে পারছেন কিনা। জাস্ট এতটুকু হলে কি বলা আছে? আমাদের জীবনে আমরা অনেক জিনিসকে কঠিন এবং অসম্ভব মনে করে মনে করে মনে করে পরিত্যাগ করি। এটা কি করছিলাম গতকাল? এটা কি করছিলাম? করেন, আবার করেন, মনে নেই আমার। করেন না, দ্রুত করেন, করে নিই মনে। দ্রুত করেন, দ্রুত 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 করেন, দ্রুত দ্রুত। বোঝালে সুন্দর বুঝি, কিন্তু হঠাৎ একটা বাক্য দেখলে সহজে বুঝবেন। এখনই কেন? গ্রামার কোর্সটা অনেক সহজ স্যার। গ্রামার তো সহজই হবে। আপনি যেটা শিখছেন সেটা ইংরেজি সর্বোচ্চ স্তর শিখছেন। ক্ষুদ্র ক্ষুদ্র শুনেন, যেই পার্ট যেই দিনে শেখাই আমি ক্লাসে, যেদিন ক্লাসে যেই পার্ট নিয়ে আলোচনা করি, ওই দিন যদি ওইটুকু বুঝতে পারে তাইলে হবে। আমি তো গ্রাম প্র্যাকটিসে যাইনি।
পারবেন? পারবেন? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এটা খুঁজে তারপরে করেন। এখনো পাচ্ছি না আপনাদের। আচ্ছা, উই আর রিমুভ মেনি থিংস। উই আর রিমুভ কোনো বাক্যই হলো না। অ্যাজিউমিং হার্ড অ্যান্ড ইম্পসিবল, উই negate many things in our life. In our life, we live many things, thinking very hard and impossible. আয়েশা খনম, হ্যাঁ অনেকটা কাছাকাছি। ইন আওয়ার লাইফের পরে কিছু একটা দিতে হবে। একবার বেরোতে ফ্রিজের কথা বলে গেলেন, যখন লিখবেন সবগুলো মাথায় রেখে লিখবেন, তাই লিখতে হবে। দ্রুত দ্রুত পরে টু সিম হার্ড এন্ড ইম্পসিবল। লাকি আমি পড়াচ্ছি না তো, লাকি আমি কি পড়াচ্ছি না বলেন তো? ইনফিনিটিভ পড়াচ্ছি না এখন, ইনফিনিটিভ পড়াচ্ছি না। আসাউন্ড থাকলে ইনফিনিটিভের চেয়ে, আসাউন্ড থাকলে এ সাউন্ড থাকলে এ সাউন্ড থাকলে কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল মোর এপ্রুভেড, নট ইনফিনিটিভ। ইনফিনিটিভ বুঝতে হবে উদ্দেশ্য। এখানে আদৌ কি উদ্দেশ্য বোঝাইছে? এখানে আদৌ কি কোনো উদ্দেশ্য আছে? উই লিভ মেনি হার্ড থিংস অ্যাজিউমিং দ্যাট ইজ, এত কঠিন করে ফেলছেন। মাজারুল ইসলাম, ইন আওয়ার লাইফ কমা দেন নাই। উই অ্যাভয়েড মেনি থিংস, অ্যাভয়েড শব্দটা এড়িয়ে চলা, পরিত্যাগ করা না। পরিত্যাগ করা আর এড়িয়ে চলা দুইটা। মেনি থিং কেন? আশরাফুল ইসলাম, মেনি থিং কেন ভাই? মেনি এর পরে প্লুরাল আসবে না রে? আচ্ছা, রিমেম্বারিং হার্ড এন্ড, না না না, রিমেম্বার মানে মনে করা না, রিমেম্বার মানে স্মরণ করা। রিমেম্বার মানে কি? স্মরণ করা। মনে করা আর স্মরণ করা দুইটা আলাদা জিনিস। স্মরণ করা মানে যেটা আপনি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, আর মনে করা মানে এটা কোনো কিছু চিন্তা করে। সুতরাং দেয়ার ইজ এ বেসিক ডিফারেন্স বিটুইন রিমেম্বারিং অ্যান্ড থিঙ্কিং। ওকে, চলেন আমরা দেখার চেষ্টা করি। অনেকেই লেখার চেষ্টা করছেন, কি আছে আমাদের মাঝে এখানে। লেটস স্টার্ট, চলেন আমরা একটু ট্রাই করি। বলছে, কি বলছে বলেন তো? আমাদের জীবনে, কোথায়? আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ, শেষ, কমা দিয়ে দেন। ইন আওয়ার লাইফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি সেন্টেন্সের শুরুতে বসে আমরা কি ব্যবহার করি? কমা ব্যবহার করি। আচ্ছা, অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। পরিত্যাগ করা ইংরেজি কি? আমরা খুব সহজটা লিখবো, ঠিক আছে? আমরা লিখবো গিভ আপ, অ্যাবনিগেট, আর কত আছে, অ্যাবজোর, অ্যাবান্ডন, অনেক কিছু আছে, এদের লেখার দরকার নেই, ওটা পরে। উই গিভ আপ, আমরা পরিত্যাগ করি। কি পরিত্যাগ করি? অনেক জিনিস, অনেক জিনিসকে, বা কাকে পরিত্যাগ করি বলেন তো? মেনি থিংস, মেনি থিংস, THINGS, মেনি থিংস। আচ্ছা, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, উই গিভ আপ মেনি থিংস, আমরা অনেক জিনিসকে কি করি বলেন তো? মেনি থিংস, অনেক জিনিসকে কি করি? পরিত্যাগ করি। এই যে অনেক জিনিসকে পরিত্যাগ করি কঠিন ও অসম্ভব মনে করে, মনে করে। থিঙ্কিং, থিঙ্কিং দেম কেন আসলেন বলেন তো? ওই যে অনেকগুলা জিনিস প্রনাউন ব্যবহার করছি। থিঙ্কিং দেম হার্ড অ্যান্ড ইম্পসিবল, POSSIVL, ইম্পসিবল। এখন হার্ডের জায়গায় আপনার যদি মনে হয় ডিফিকাল্ট লিখবেন, কোনো সমস্যা নেই। যদি ডিফিকাল্ট লিখেন তাতে কোনো সমস্যা আছে? নাই। ডিফিকাল্ট যদি লেখেন তাতে কোনো সমস্যা আছে? নাই। যদি আপনি হার্ডের জায়গায় ডিফিকাল্ট লিখেন তাহলে কোনো সমস্যা আছে? নাই। বলেন।
হুম, ভাই আসতেছেন? আচ্ছা, আমি ক্লাসে আছি, চলে চলে আসেন। ওকে, সমস্যা 9টা 15তে ক্লাস স্টার্ট। দুটো, in our life we give up many things by thinking hard and impossible. ওকে, একজন বাই থিঙ্কিং ব্যবহার করছে। ওকে, 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 নেক্সট। পরে আমরা লিখব, পরে আমরা লিখব, আচ্ছা লেখেন, আর আমরা তার ইশারায় অগ্রসর হই। ইশারায়, 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 এটা দেখেন 37তম বিশেষ। আর আমরা তার ইশারায়, ও আছে, হ্যাঁ, অ সাউন্ড দেখলে কখনো কি হয়, এ সাউন্ড থাকলে হয়, কখনো কখনো অ সাউন্ড থাকলেও আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, মানে অ সাউন্ড থাকলেও কখনো কখনো প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। বলেন, অ সাউন্ড থাকলে কি হতে পারে? প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। ওকে, আমি কেন পারছি না স্যার? আগের ক্লাসগুলো দেখেন, আগের ক্লাসগুলো দেখেন, প্রথম থেকে দেখেন। আমরা, আমরা তার ইশারায় অগ্রসর হই। কে অগ্রসর হয়? আমরা। আর মানে কি? এন্ড। আমরা মানে কি? উই। অগ্রসর হওয়া মানে ইংরেজি কি? মুভ ফরওয়ার্ড। হ্যাঁ, ফলোইং তার, ফলোইং হিজ সাইন্স, ফলোইং হিজ সিগন্যালস লিখলে হয়। ওকে, দেখেন কি আছে, এন্ড উই ওয়াকড, আমরা উই ওয়াকড অ্যাহেড, আমরা সামনের দিকে যাই, বাই ফলোইং হিজ সিগন্যালস, এস দিবেন, বাই ফলোইং হিজ সিগন্যালস, বাই ফলোইং হিজ সিগন্যালস। বুঝাতে পারলাম? বাই ফলোইং হিজ সিগন্যালস বোঝানো গেল? বাই ফলোইং হিজ সিগন্যালস। তার মানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, আমরা যেটা শিখলাম প্রথম ক্লাসে যেটা ছিল আমাদের, প্রথম ক্লাসে যেটা ছিল আমাদের 1 নাম্বার ক্লাসটা ছিল কি বলেন তো? ইউজ অফ পার্টিসিপল ফর ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন। আমাদের মেইন চ্যালেঞ্জটা কি ছিল? যে পার্টিসিপলটা আমরা বাংলা বাক্যে চিনি কি করে, চিনবো কি করে যে এখানে আসলে পার্টিসিপলের ব্যবহার হবে। তারপর আমরা পার্টিসিপলের বিস্তারিত আলোচনা করলাম। এখানে খুব সম্ভবত 14টা এক্সাম্পল দেওয়া আছে বিগত বছরের প্রশ্নগুলো, ঠিক আছে? এরপর আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করলাম। আমরা এই এক্সাম্পল গুলাতে পাস্ট পার্টিসিপলের ব্যবহার পাইছি একটা। আমার কাছে মনে হলো পাস্ট পার্টিসিপলের ব্যবহার আরো 4-5টা এক্সাম্পল দিয়ে আমাদের পরবর্তী ক্লাসটা এটার উপর কিছুটা হয়ে আমরা নেক্সট টপিক আলোচনা করবো, ঠিক আছে? পরবর্তী টপিকটা এটা শেষ করে দেন হচ্ছে আমরা খুব সম্ভবত ইউজ অফ ইনফিনিটিভ ফর ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন এই টপিকটা যাও, ঠিক আছে? আজকে এটা এই পর্যন্তই, টাটা।